ভাই সাহেব, আমরা সবাই এখানে উপস্থিত আছি, মেয়েকে ডাকেন, আমরা একটু মেয়েটাকে দেখি, আপনার মেয়েও ছেলেকে দেখুক। জি ভাইজান। এই কই গো, কবিতাকে নিয়ে আসো। ভাইজান, আমার মেয়ে দুটো, বুঝছেন, সোনার টুকরো মেয়ে। কই, এই তো চলে এসেছে। বসো। কি ব্যাপার আঙ্কেল, আপনাকে বললাম পাত্রীকে নিয়ে আসার জন্য, আপনি পাত্র নিয়ে আসলেন কেন? পাত্রীকে ডাকুন। হে ইউ, আমার দিকে তাকান। হ্যাঁ, কোন দিক থেকে মনে হচ্ছে যে আমি ছেলে মানুষ, আমি পাত্রী? কেন পাত্রী হিসেবে আমাকে পছন্দ হচ্ছে না? না মানে পোশাকে আশাকে কথাবার্তা আঙুল নাড়ানো দেখে তো মনে হচ্ছে আপনি পাত্র হলেই ভালো হতো। পাত্রীটা আসলে পাপা, আসলে কি, ও ছোটবেলা থেকে ওই একটু হাই লেভেলে চলাফেরা করে, তো তাই আর কি ওই প্যান্ট শার্ট আর কি পরেছে, এই আর কি। কিন্তু মেয়েটা আমার কিন্তু লক্ষ্মী মেয়ে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে পাত্রকে? হুজুর? না মানে হুজুর আমার বন্ধু, নাম সূর্য, তিনি একজন আলেম মানুষ। হোয়াট পাপা, এসব কি? তুমি আমার জন্য একজন হুজুর পাত্র দেখেছো? কিভাবে করলে এটা? হ্যাঁ, কিভাবে করলে? কুল কুল কেন হব আমি? মামনি, মামনি, ছেলে ভালো, ফরেজদার, সে একজন আলেম মানুষ। সেটাই তো প্রবলেম বাবা, আমি মডার্ন নেই, আমার সাথে মডার্ন কাউকে যায়। এমন একটা হুজুর যদি আমার পাশে যায়, মানুষ কি বলবে? আমি এই হুজুরকে নিয়ে চলাফেরা কিভাবে করব? এই হুজুর তো আমাকে কয়েকদিন পরে জ্ঞান দিবে, বরকা পড়ো, নামাজ পড়ো, এটা করো, সেটা করো, এটা পড়া যাবে না, সেটা পড়া যাবে না। তো সেটা তো ভালো কথা মা। কিভাবে ভালো হলো? পাপা, তুমি কি তোমার মেয়েকে বন্দি কারাগারে রাখতে চাচ্ছ? মেয়ে তো খারাপ কিছু বলেনি, মেয়ে যেভাবে মানুষ হয়েছে তাকে তো সেই ঘরে বিয়ে দিতে হবে। হুজুরের সাথে কিভাবে বিয়ে হয়? কাকা, আমরা এই বাড়িতে মেহমান। আপনার মেয়ে যে বেপর্দায় চলাফেরা করে, আপনার মেয়ে এত মডার্ন, এটা জানলেও আমরা এই বাড়িতে আসতাম না। আপনি বাড়ির পরে ডাইকা আপনার মেয়ে এরাম এটা জানা সত্ত্বেও আমাদের দাঁড় করে এরম অপমান করবেন, এটা কিন্তু আমরা মাইনা নিব না। এই শুনুন, আপনি কি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব না করব সেটা আমারও ব্যক্তিগত ব্যাপার। আমি এই বিয়ে করতে পারবো না। যেই মায়া তার বাপ মার সামনে আঙুল তুইলা কথা কইতে পারে, সেই মায়ের লগে আমার বন্ধুরা আমি বিয়া দিব না। রুমেল বাবাজি, একটু থামো। বিয়ের আগে মেয়েরা একটু একটু এরকমই থাকে, বিয়ের পরে দেখবা সব ঠিক হয়ে যাবে। ভাইজান, জি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। এই মা, মামনি, আমি তোমাকে বলি, শোনো, ফরেজদার মানুষ, তাছাড়া তুমি তো সারা জীবন এরকম মডার্ন হয়ে থাকতে পারবা না। তোমারও তো একদিন শাড়ি পরতে হবে, নামাজ পড়তে হবে, তাই না? পাপা, আমি এই বিয়ে করতে পারবো না। ছাড়ো। মামনি, কবিতা, কবিতা, এই কবিতা, কবিতা। শোন, কথা শোন, কবিতা। ভাইজান, আপনারা কিছু মনে করেন না, এই বিয়ে হবে, কোনো চিন্তা করবেন না। আমি একটু ম্যানেজ করে আসি মেয়েটাকে, একটু দাঁড়ান। কবিতা, কবিতা শোনো। কাকা, এই বাড়িতে যদি বিয়ে হয়, ওর জীবন যতটুকু আছে ওর হায়াত আরো কমে যাবে অর্ধেক। দেখা যাক বিয়েটা হয় কিনা। সব থেকে বড় বিষয়, মেয়ে যে ডাকাত, ওর 14 গোষ্ঠী ভালো কিনা আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। আপনারা এই জায়গায় বসেন, খোঁজ খবর নেওয়ার দরকার আছে। আব্বা, আমি আসলে সব কিছু ভালোভাবে দেখছি না। এরকম মেয়ে হলে আমি কিভাবে সংসার করব? আমার বস না, ধৈর্যশীল হও, দেখি রে বুঝাইতে গেছে কি বলে। ভালো লাগে না আমার আর এসব। সব সময় আমার সাথে পাপা এমন করে। আরে দাঁড়া, কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? কি হয়েছে তুই জানিস? পাপা কি করেছে? পাপা আমার জন্য হুজুর পাত্র নিয়ে এসেছে। হুজুর পাত্রের সাথে আমার যাই তুই বল। হুজুর পাত্র আনলে তো ভালো কথা, এটা নিয়ে তো চিল্লাপাল্লা করার কি আছে? কি আছে মানে? মামনি, মাথা ঠান্ডা রাখ, শোন আমার কথাটা শোন। ছেলে ভালো, ছেলে সৎ, একজন আলেম মানুষ, আর তুই ওই আলেমের ঘর করলে দেখবি
তুইও কিন্তু পাল্টে যাবি, তোর জীবনটাই ধন্য হয়ে যাবে। পাপা, ছোট থেকে তোমরা পেরেছো আমাকে পরিবর্তন করতে। আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই। আমি ভবিষ্যতে চেঞ্জ হতে চাই না পাপা, কেন বুঝতে পারছো না? দেখ মা, তুই কিন্তু হাতে ধরে কিন্তু সোনার হরিণ হাতছাড়া করছিস কিন্তু। আহা, আমি বুঝতে পারছি না, জানোই আমাদের মেয়েটা এরকম, তাহলে হুজুরকে কেন ধরে নিয়ে আসলাম? মা, আমি বলি কি, আপু কিন্তু সারা জীবন এই পোশাক আশাক পরেই চলাফেরা করছে, মানুষ কিন্তু আপুকে ভালো বলে না। আমি চাই আপু যদি একটা হুজুরকে বিয়ে করে, আপু কিন্তু ওনার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হইতে পারে। বাবা কি বলো তুমি? একদম সত্য কথা, আমিও ওইটাই বোঝাতে চাচ্ছি কবিতাকে। পাপা প্লিজ, আমি আর নিতে পারছি না। আর তুই কি বললি? হেদায়েত? আমার হেদায়েত দান করতে হবে না, তোকে করুক। তুই বেশি বুঝিস তো, তুই কর না, তুই গিয়ে কর ওই হুজুরকে বিয়ে, আমি করতে পারবো না। কবিতা, কবিতা এখনো সময় আছে, মেহমানটা কিন্তু যায়নি। তুই তুই রাজি হয়ে যা, আমার কথাটা শোন। আর আমিও বুঝতে পারছি না, ওরা কি পাগল? ওরা আমাকে দেখলো, আমি ওদেরকে অপমান করলাম, তারপর নির্লজ্জার মতো এখানেই বসে আছে। আপু, মেহমানদেরকে অপমান করা কি ঠিক? এটা কি আমাদের বাবা শিক্ষা দিয়েছে? এই চুপ থাক, কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা অন্তত আমি তোর কাছ থেকে শিখবো না। আচ্ছা মা, আপাতত চুপ থাক, বাড়িতে মেহমান আসছে, একটু চুপ করে থাক, তারপর চলে গেলে যা খুশি তাই বলিস। আম্মু শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি তো আমাকে খুব ভালো করে বলছো, আমি ওই হুজুরটাকে বিয়ে করতে পারবো না। পাপা, তুমি গিয়ে এক্ষুনি না করে দিবে, আমি এই বিয়ে করতে পারবো না। কবিতা, কবিতা, কবিতা কথা শোন। তোমার মেয়ে আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিবে। এখন আমি মেহমানদের কি জবাব দেব, কি বলবো? আমি আমি মেহমানদের কি বলি আমি? দেখছস, এখন সব দোষ আমার। আমি এদিকে যাব না ওদিকে যাব, যেদিকে যাব সেদিকে আমার দোষ। আমার না মাথায় আর কাজ করে না। আপু জীবনও ভালো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না, কে আপনি? আমারে আপনি চিনবেন না? এই যে আমার পিছনে যে বাড়িটা আছে না, এই বাড়ির পাত্রীর লগে আমার বন্ধুর বিয়া ঠিক হয়েছে। পাত্রীটা দেখছি আমরা, ওই যে প্যান্ট শার্ট পরে, ছোটখাটো দেখতে, মায়া মানুষ মনে হয় না, মনে হয় পুরুষ মানুষ। সেই জন্যই আপনারে দেখে তো মনে হইতাছে যে না, আপনি একটা নারী, শালীন হবেন। মায়াটা বজ্জাত মতো, কথাবার্তা চলন বলন পুরাই ডাকাতের মতো। আমি তো প্রথমে মনে করছিলাম পুরুষ, ও মা, পরে মেয়ের বাপ কয় না পুরুষ না মায়া, আবার স্যাটাং স্যাটাং কথা কয়, আঙুল তুলা কথা কয়। আয় রে মা রে মা! আর আমার বন্ধু একজন আলেম মানুষ, আলেম মানুষের সাথে এরকম একটা জালেমের বিয়ে দিব? কখনোই না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, যেহেতু বন্ধু, সেহেতু পাড়ার মধ্যে বের হয়েছি আমি একটু যাচাই বাছাই করার জন্য। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভালো পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এবং নামাজ কালামও পড়েন, মাথায় কি সুন্দর কাপড় দিয়েছেন, মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর। আচ্ছা আপা, মেয়েটা সম্পর্কে যদি আমাকে একটু বলতেন। ধরেন মেয়েটা তো আমার জানা মতে খারাপ, এখন আপনারা যদি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমি আমার বন্ধুর বিয়েটা এই বাড়িতে দেব, নইলে আমি এই বাড়িতে কখনোই বিয়ে দেব না। আচ্ছা ভালো কথা, অনেকক্ষণ ধরে বক বক করে ফেললাম, আপনার পরিচয়টা তো পেলাম না। আপনি কোন বাড়ির কন্যা? আপনি যেই বাড়িতে মেয়ে দেখতে আসছেন, আমি এই বাড়িরই মেয়ে। যাকে দেখতে আসছেন সে আমার বড় বোন। ও আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন রে, নিজের মান সম্মানটা তো খাইলি, আমাগো মান সম্মানও খাইছস। আল্লাহ জানে তোর বিয়ে আব্বাই কেমনে দিব। কবিতা, আমার কথা শোন না, ছেলেটা তো দেখতে শুনতে খারাপ না, হুজুর হয়েছে তাতে কি হয়েছে? আর সবসময় তো তুই এইভাবে চলাফেরা করবি না, তোর শাড়ি পরতে হবে, তোর নামাজ কালাম পড়তে হবে, এইটাই তো। আম্মু, তুমিও শুরু করে দিলে। তোমরা সবাই মিলে কি চাচ্ছ বলো তো? আমি পাগল হয়ে যাই? না মা, সেটা চাবো কেন? তুই আমাদের বড় মেয়ে, অনেক আদর করে তোকে মানুষ করছি, তুই যখন যেটা চাইছস আমরা না করি নাই, তার মানে তো এই না যে সারা জীবন তুই এইভাবেই জীবনযাপন করবি। ছেলেটা ভালো, ভদ্র,
তারপর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, দেখতে শুনতেও খারাপ না। তাহলে মারে বিয়ে করলে সমস্যাটা কি? তোকে যে সবসময় নামাজ পড়তে বলবে, কোরআন পড়তে বলবে, পর্দার সহিত চলাফেরা করতে বলবে, এমন তো কথা না। এমনই কথা আম্মু, এমনই কথা। তুমি তাদেরকে চেনো না, তারা কেমন? শোনো আম্মু, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, যদি কোনো মডার্ন ছেলেকে আনতে পারো তাহলেই আমি তাকে বিয়ে করব। এইরকম হুজুর ছেলেকে বিয়ে করে আমি আমার লাইফটাকে নষ্ট করতে চাই না আম্মু। তুই কি একবার আমাদের কথা ভাববি না? তোর বাবার সম্মানের কথা ভাববি না? এই যে এরকম করতেছিস, তোর বাবা কত অপমানিত হচ্ছে, একটু বোঝার চেষ্টা কর মা। আর তুই যদি এরকম করস, তোর আর একটা বোন আছে, তুই একবার তার কথা চিন্তা করবি না? আম্মু, বাবার সম্মানের কথা বলছো তো? ওনারা যেহেতু বাড়ির উপরে চলে এসেছে, এক কাজ করো, তোমার ছোট মেয়ে তো আছে, সে তো আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তার সাথেই বিয়েটা দিয়ে দাও না, তাহলে তো সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। হ্যাঁ দিতাম, যদি তুই এই ঘরে না থাকতি, তোর যদি কোনো ব্যবস্থা হতো, তাহলে ছোট মেয়েই দিতাম। তোর কথা চিন্তা করে সেটাও তো করতে পারতিস না। থাক আম্মু, আমার কথা তোমরা অনেক ভেবেছো, বেশি ভাবো দেখেই না আজকে এই অবস্থা। এই দিনটাও আমার দেখতে হলো। তোমার কথা কি বলছি, পাপাকে দেখো না, পাপা তো আমাকে জানে আমি কেমন সেটাও জানে, জানার পরও ওইরকম একটা মানুষকে কিভাবে বাড়িতে ডাকতে পারলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। থাক মা, বুঝতে পারছি। তোমাকে যদি আমি হাজারও বোঝাই, কোনো লাভ হবে না। আসলে তোমার বাবারই দোষ। তখন বারবার নিষেধ করছিলাম, মেয়েকে আল্লাহ দিয়ে মাথায় উঠেও না, এখন বুঝুক ঠেলা। ভাইজান, আসলে আমি লজ্জিত, মর্মাহত, মানে আপনাদেরকে বলার মতো আমার ভাষা নাই। আমি আমার মেয়েকে অনেক বুঝালাম, আমি ব্যর্থ। আমি আমি আর পারলাম না এই বিয়েটা দিতে। কে বলেছে আপনি পারলেন না? আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। বিয়ে এই বাড়িতে আমার বন্ধুর হবে হবে হবে। না বাবা, আমি অনেক বুঝাইছি, কিন্তু আমার মেয়ে বুঝ মানে নাই বাবা। আমি সত্যি কি বলবো, অপমান তো আসলে আপনাদেরকে করা হয় নাই, আমি নিজেই অপমানিত হয়েছি। কাকা, আপনার বড় ছেলের সাথে আমার বন্ধুর বিয়ে দিতে চাচ্ছি না। বাবা, ছেলে না তো, আমার মেয়ে। যতই মেয়ে বলেন, দেখতে শুনতে আচার ব্যবহারে অনেকটা ছেলের মতোই। আল্লাহ ছেলে বানাতে যে ওকে ভুল করে মেয়ে বানিয়ে ফেলেছে। যাই হোক, ও কথায় আর যাচ্ছি না। কাকা বলছি, আপনি না তখন বললেন আপনার 2টা কন্যা সন্তান আর একটা ছোট কন্যা আছে? আমি কিন্তু আপনার বাড়ি ঘুরতে যে সেই কন্যাকে দেখেছি। মাশাআল্লাহ, চাঁদের মতো দেখতে, মাথায় কাপড় দিয়ে পরপুরুষের সাথে কথা বলে, দেখতে শুনতে ভালো। আমার বন্ধু যেহেতু একজন আলেম মানুষ, নামাজি মানুষ, তাই বলছিলাম কি, আপনার ছোট কন্যার সাথে যদি আমার বন্ধুর বিয়ে দিতেন, তাহলে আপনাদের সাথে কিন্তু আমাদের আত্মীয়তাটা থাকতো। অসম্ভব। কি বলেন বাবা? আমি সমাজ নিয়ে থাকি, সমাজের মানুষ কি বলবে যে বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিছে? না না, এইটা হয় না। শেষ পর্যন্ত আমার বড় মেয়ের একটা বদনাম হয়ে যাবে, সবাই ভাববে আমার বড় মেয়ের কোনো খুঁত আছে। এইটা সম্ভব না বাবা। তাছাড়া আমার ছোট মেয়ের বয়স কম। কাকা, একটা কথা আপনি মন থেকে কন্ত, আপনার বড় মেয়ে কি গ্রামে আপনার কোনো মান সম্মান রাখছে? আদৌ রাখে নাই। আরো একটা কথা কই, আপনার এই বড় মেয়ের জন্য কোনোদিন কোনো পাত্র আসবে না এই বাড়িতে, যতদিন পর্যন্ত সে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত না হইতাছে। একটা কথা কই, এই বড় মেয়ের কারণে কিন্তু আপনার ছোট মেয়ের কপালটাও পুড়ে যাবে, লাস্ট পর্যন্ত আপনি বিয়ে দিতে পারবেন না। তাই আর অমত করবেন না। হ্যাঁ, আমরা আপনার ছোট মেয়েরে আমার বন্ধুর বউ হিসাবে তুলে নিতে চাই ঘরে। ও কাকা, ভাই সাহেব, রুম এলো আমার একটা ছেলে, তাই ওর কথা আপনি মাইনা নেন। আপনার মেয়েরে আমার ছেলের সাথে বিয়ে দেন। কিন্তু ভাইজান, সবই তো বুঝলাম, কিন্তু আমার ছোট মেয়ে কি রাজি হবে? রাজি হবে। আপনি বাবা, আপনি যদি আপনার মেয়েকে বোঝান, রাজি হবে না কেন? আমার মন বলছে আপনার ছোট মেয়ে আপনার কথা শুনবে। আপনার ছোট মেয়ে আপনার বড় মেয়ের মতো বজ্জাত না। যান, আপনি যান, একটাবার আপনার মেয়ের সাথে কথা বলেন, রাজি হইলেই আমরা 2 হাত 4 হাত করে দিব। ভাই সাহেব, আপনি একটু কথা বলে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে বলতেছেন, ঠিক আছে, আমি তাহলে আমার মেয়ের সাথে একটু কথা বলে আসি। যান যান কাকা, যান। কাকা, মেয়ে তো না, যেন হুর পরি। বন্ধু, তোমার সাত কপাল, মেয়ে দেখলে তুমি পাগল হয়ে যাবে। কাকা, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমার বন্ধুর জন্য একটা সুপাত্রী পাইলাম। আল্লাহ, তুমি মেয়েটাকে রাজি খুশি করে দাও। বসো 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 বসো।
পাপা, আমি যা বলার আম্মুকে বলে দিয়েছি, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আর তোমাদের যদি বিয়ে দিতেই হয়, তোমার ছোট মেয়ের সাথে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। তুই এক কাজ কর, তোর আম্মুকে আর তোর ছোট বোনকে পাঠিয়ে দে যা। ঠিক আছে। বসো। কবিতার মা, বলো, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? ওরা কি তোমার অপমান করছে? আরে না, সেটা না, তাহলে ওরা তোমার ছোট মেয়েকে পছন্দ করে ফেলাইছে। কি বলো? এইটা কি করে সম্ভব? বাড়িতে বড় মেয়ে আছে, বড় মেয়ে রেখে ছোট মেয়েকে, এটা আমার ভালো লাগতেছে না। আমিও তো ভাবতেছি, একটা বুদ্ধি দাও না, কি করা যায়? আমার মাথায় তো কিছুই আসতেছে না। মা, মারে, তুই তো সবই দেখলি, শুনলি। তোর বোনরে এত করে বললাম, এত করে বুঝালাম, ছেলেটা ভালো, সৎ, কিন্তু ও তো শুনতেছে না। একটা ধার্মিক ছেলে সবসময় কি পাওয়া যায় মা, তুই বল? আর তাছাড়া তুইও তো 5 ওয়াক্ত নামাজ পড়স, কোরআন পড়স, পর্দার সহিত চলাফেরা করস, ছেলেটাকে তো ছাড়তেও মন চাচ্ছে না। আমি বলি কি, তুই কি বলিস? মা, ছেলেটা ধার্মিক আমি শুনেছি, মানুষের মুখে শুনেছি উনি নাকি ভালো। এখন আমি তো চাচ্ছিলাম আপু বিয়ে করুক, তারপরে আমার বিয়ের কথা চিন্তা করা যাবে। কিন্তু ও তো রাজি হইতেছে না। মা, আমিও তো চাই, তোর মাও চায় বড় সন্তানকে আগে বিয়ে দেওয়া। তুইও দেখলি তো, কিন্তু তোর ওই বোনটা তো এক রোখা হয়েছে, ও যা বলবে সেইটাই, মডার্ন মডার্ন করে। আমি কি বলবো, ওকে এত করে বলছি যে ছেলেটা ভালো, ও না, ও কার কথা কি শুনে? এখন মারে, এখন মান সম্মান তো তোর হাতে মা, নাহলে আমি মুখ দেখাবো কিভাবে? বাবা, আপনার মান সম্মান ক্ষুণ্ণ হোক তা আমি চাই না। ছেলে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার আপত্তি নেই, কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। হ্যাঁ মা, মা বল মা, তুই বল। কি শর্ত? শর্তটা হচ্ছে ওনাদেরকে বলবেন বড় আপুর যতদিন পর্যন্ত বিয়ে না হয় ততদিন পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো, পড়ালেখা করব। আপুর বিয়ে হয়ে গেলে তারপর ওনারা আমাকে উঠাই নেবেন। কিন্তু কিছু তো একটা করে রাখতে হবে, তাছাড়া তোকে এইভাবে রাখবে কে? বিয়ে করতে তো আমি রাজি আছি আমরা। ও ব্যাস, বোঝা হয়ে গেছে, আমার লক্ষ্মী মা রাজি। তাহলে এখন একটা কাজ করি, কি? কাবিনটা সেরে রেখে দিই, আর শর্ত দিই এইটা যে আমার বড় মেয়েকে বিয়ে দিয়ে ওকে পাঠিয়ে তারপর আমার ছোট মেয়েকে উঠিয়ে দেবো। একদম ঠিক বলছো, এটাই করতে হবে। আচ্ছা, তুমি ওদের সাথে কথা বলো। থ্যাংক ইউ ভেরি মাচ মা। তাহলে আমি যাই। আচ্ছা, অনেক খুশি হয়েছিস এবার, তুই আমাদের মান সম্মান বাঁচাইছিস। ভাইজান, মেয়েকে রাজি করাইছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শর্ত আছে আমার। কাকা, বিয়ে দেবেন ভালো কথা, আবার শর্ত কিসের? শর্তটা হচ্ছে, এখন আপনারা ইচ্ছে করলে ছোট মেয়েকে কাবিন করাতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু উঠাই নিবেন আমার বড় মেয়ে, বিবাহ দিব তারপরে। যদি আপনার বড় মেয়ে যদি এ জীবনে বিয়ে না হয়, তাহলে কি আমার বন্ধু বউ না নিয়ে সারা জীবন বউ আপনার বাড়িতে রেখে দিবে? বাবাজি, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাত, এটা আপনিও বলতে পারবেন না, আমিও পারবো না, তাই না? এই দেখুন, বড় মেয়েকে বিয়ে দেব, কিন্তু আপনাদের পছন্দ হয়েছে আমার ছোট মেয়ে, তাই আমি বলতেছি যদি আপনারা একটু ধৈর্য ধরেন, সময় নেন, তাহলে আমি রাজি আছি। কাকা কি কয়? ইয়াই, আমারও একটা কথা আছে, আমরা তো আর এই মেয়েকে দেখি নাই, মেয়েকে তো আমাদের একটু দেখা দরকার। আমার ছেলেও দেখে নাই, ছেলেরও তো একটা পছন্দের বিষয় আছে। আব্বা, এখানে আমি দেখার কিছু নাই, যেখানে আমার বন্ধু আছে, সে শুধু আমার বন্ধু না, আমার গার্জিয়ানও বলা যেতে পারে, আমার বড় ভাইয়ের মতো। সে যেহেতু পছন্দ করেছে, আমার কিছুই বলার নেই। সে সবসময় আমার ভালো চায়, আজকেও সে আমার ভালোই চাইবে, এই বিশ্বাসটুকু তার উপর আমার আছে। আর যেখানে বড় ভাই বাবা আছে, আমি কি বলবো, আমার দেখার দরকার নেই। যেহেতু শুনেছি মেয়ে পর্দাশীল, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর সামনে কথা বলতে গেলে নিজে পর্দা করে,
এতে আলহামদুলিল্লাহ, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। কাকা, সূর্যর কথা তো শুনলেন, এবার আপনি কিছু কন। বিআই সাহেব, জি, বিয়ে হয়ে গেলে আমার ছেলেটারে বাড়িতে একা নিয়ে যাবো, বউ রাইখা, এটা কেমন দেখা যায়? দেখুন আমি তো একবারই বলছি, আমার বড় মেয়েকে আমি বিদায় না করে আমি ছোট মেয়েকে বিয়ে দিতে পারবো না। আচ্ছা, বিয়ে হইব। কাকা, খামাখা উত্তেজিত হেন না তো। দেখবেন আপনি তো বাড়িতে বৌমা নিয়ে যাবেন না, নিয়ে যাবেন আপনার মেয়ে। মেয়েকে নিতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, আনন্দের বিষয়। এখন আপনি আলহামদুলিল্লাহ বলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। আলহামদুলিল্লাহ। বিআই, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই একটা ভালো দিন দেখে আমরা কাবিনটা সেরে ফেলবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।